আল্লাহর গুণবাচক নাম গুরু, রসুলের গুণবাচক নাম গুরু। আমি যখন গুরু বলে রাখলাম তখন আল্লাহ রসুল কোনোটাই বাদ গেল না, আবার একটা নামেই হয়ে গেল। এই জন্য গুরু হচ্ছে আল্লাহ পাকের একত্ববাদের নাম। এই জন্য আমরা জয়গুরু বলি। আল্লাহ পাকের একত্ববাদে আল্লাহকে এনে আল্লাহ রসুলকে একাকার ও অবিচ্ছিন্নভাবে ডাকার জন্য আমরা গুরু নামে আল্লাহ রসুলকে একাকার হয়ে একত্ববাদে ডাকি। আর গুরু নামের জয় দিয়ে আল্লাহ রসুলের উভয় জয় দিয়ে আমরা এই একত্ববাদের জয়ে আল্লাহ পাকের প্রশংসার ভিতরে আছি। সূরা নিসার 150 নম্বর আয়াতে বলছে, কাফের তো তারাই উরিদু ফাররিকুন বাইনাল্লাহ ওয়া রাসূলি, যারা রসুল থেকে আল্লাহকে সেপারেট করে ডাকাডাকি করে, ওরাই তো কাফের। আমরা আল্লাহ বাদ দেব না, রসুলও বাদ দেব না। আল্লাহ রসুলের গুণবাচক নাম জয় গুরু দিয়েই এক সেজদার ভিতরেই আমরা আল্লাহ রসুলের দর্শন, আল্লাহ রসুল সাথে আল্লাহ পাকের দর্শন করে সেই জায়গায় আত্মসমর্পণ করা আহ্বান করে আমার কথা শেষ করি। জয় গুরু। সে আলোয় হৃদয় না হাসে, এলে তাই হেমা বড় বিমানবের মনের আকাশে। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। ইয়া রাব্বি সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন বালাগাল উলা বিকামালিহি কাশফাত জামালিহি আশরাত জামিউ বিসালিহি সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু আলা সাদরিল আমিন মুস্তাফা মাযাইল্লাহ রাহমাতাল লিল আলামিন। জয় গুরু। আজকে আমাদের মাহফিলের এই তবারক বিতরণের এই সময় মোনাজাতের পরে আমরা তবারকে যাব। তো আমার কাছে কয়েকটা প্রশ্ন আসছে, প্রশ্নের সমাধান এইভাবেই দিতে চাই যে আপনারা সবাই কোরআন থেকে বলেন, কথায় কথায় জয়গুরু বলেন কেন? জয়গুরু তো হিন্দুরা বলে। এই গাজীপুরের অনেকেই প্রশ্নটা করছে। তো এটা যদি আমি উত্তর না দিয়ে যাই তাহলে পরবর্তী তারা বলবে যে গুরুজির কাছে জানতে চাইছিলাম কিন্তু এই কথাটা কোরআন থেকে বলে নাই। তা আমি বলি যে আপনার জানা যদি ভুল থাকে, আমি যতই বুঝাই আপনার ভুল নিয়েই কিন্তু আপনার মৃত্যু হবে। কারণ আপনার জানার ভিতরে ভুল কোনটু? আমি জয়গুরু বলছি আর আপনি বলছেন জয়গুরু হিন্দুরা বলে। আপনার এই ভাষা জ্ঞানই নাই। কিন্তু হিন্দুরা কি জয়গুরু বলে নাকি? হিন্দুরা তাদের দেবতার পূজা করে, তারা হিন্দু। তারা মূর্তি পূজা করে, তারা হিন্দু। তারা নমস্কার বলে, তারা জয়গুরু বলে না। বেয়াদব কোথাকার, ভাষা জ্ঞান নেই। কোরআনের পবিত্র একটা শব্দকে হিন্দুদের সাথে তুলনা করাই কোরআনের প্রতি যে সত্য তার বিরোধিতা করা শামিল হয়ে যায়। কারণ সূরা আল ফাতির 1 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই জয়গুরু বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গুরু হিসাবে জয় দিয়েছে। ইন্না ফাতানা লাকা ফাতাম মুবিন, হে মুহাম্মদ তোমার জয় হোক, তোমার মহা জয় হোক। এটা হিন্দুরা বলতে যাবে কেন?
এই জন্য হিন্দুরা নমস্কার বলে, এরা জয়গুরু বলে না। তারপরে কথা শুনে, আমরা হিন্দু নাই বিধায় আমরা জয়গুরু মুসলমানে বলে, কোরআনে বলে আমরা জয়গুরু বলি। তাহলে বর্তমানে যারা মুসলমান নয় তারা কি বলে? ওরা তো হিন্দুরা নমস্কার বলে। যারা বর্তমানে মুসলমান নয় তারা একজনের সাথে আরেকজনের দেখা হলে আসসালামু আলাইকুম বলে। এরা মুসলমান না। কারণ এরা যে মুসলমান নয় তার প্রমাণ কি? এরা আদম সেজদা করে না। আদম সেজদা না করে ইবলিস যদি কাফের হয়, তাহলে আদম সেজদা যারা করে নাই তারা মুসলমান কি করে হয়? সরকার ইবলিস আদম সেজদা না করে কাফের হয়েছে। সূরা বাকারার 34 নম্বর আয়াত। তাহলে যারা যারা আদম সেজদা না করে তারাই হচ্ছে আসসালামু আলাইকুম বলে, আর যারা যারা আদম সেজদা করে তারাই জয়গুরু। এই জন্য আদম সেজদা যারা যারা করে তাদের একটা গুরু আছে। সেটা হিন্দুদের ভিতরে থাকতে পারে, বৌদ্ধ সম্প্রদায়ের ভিতরে থাকতে পারে, খ্রিস্টান সম্প্রদায়ের ভিতরে থাকতে পারে। কারণ এই সমস্ত অতীতের ধর্মগুলো তো কোনো না কোনো নবীর মাধ্যমে এসেছে। সেই নবীর অনুসারীরাও তো পৃথিবীতে আছে। তো সেই নবীর অনুসারীরাই যার যার গুরু তার রসুল বিশ্বাস করে সেখানে আদম কবাই সেজদা করে, তারাই জয়গুরু বলে। এটা কোনো হিন্দুরা বলে না। হিন্দুরা নমস্কার বলে। আর বর্তমানে যারা কাফের তারা বলে আসসালামু আলাইকুম। আর প্রকৃতপক্ষে যারা আদম কবাই সেজদা করে তারাই শুধু বলে জয়গুরু। আমরা যারা আদম কবাই সেজদাকারী তাদের চিনবা কি করে? সূরার 13 নম্বর আয়াতে বলছে তুমি তোমার দিনকে কায়েম করো। তা আমি নামাজ কায়েম করলাম, রোজা কায়েম করলাম, ইত্যাদি ইত্যাদি সমস্ত আল্লাহ পাকের আয়াতের হুকুম পালন করলাম। তোমার দিন কায়েম করার এই আয়াতটা তুমি কিভাবে পালন করবা? আমি তখন গেলাম, দিন হচ্ছে আমার আদম কবাই সেজদা করা দিন। এটাতে কায়েম করতে হবে এমন ভাবে যেন আমাকে দেখে মনে করে যে এই লোকটা আদম কবাই সেজদা করে গো। এই জন্য আমাকে মোসরাইকে দিছিল। যারা যারা আদম কবাই সেজদা করে না তারা মোসরাইকে ফেলে, আর আমরা যারা আদম কবাই সেজদা করি তারা মোসরাইকে দেবো, যাতে আমাকে দেখে সবাই চিনতে পারে যে এই লোকটা আদম কবাই সেজদা করে গো। এই জন্য মোসালা। তা আমার দিন কায়েমের জন্য আমরা আদম কবাই সেজদা করি। আমার আদম কবাই সেজদা করে না আমার ধর্ম। আর যারা যারা আদম কবাই সেজদা বিরোধিতা করে তারা হচ্ছে এই মোষটা কেটে ফেলে। তো আমি দিন কায়েমের জন্য আহ্বান করি, আমরা প্রত্যেকেই আল্লাহ পাকের দেওয়া সুন্নত তুমি পরিবর্তন করো না। সূরা আল ফাতিহা 23 নম্বর আয়াত। চুলটা কি কোনো মেডিসিন ডাক্তারে বানাতে পারবে? এটার মালিক কিনা? আল্লাহর দেওয়া সুন্নত চুল। এই মোষটা এটা কেউ রং চং দিয়ে বাজাতে পারবে? তুমি না এখন পাইকি গিয়ে মিলে কালো বানিয়েছো, এটা তোমার কালো করার ব্যাপার, কিন্তু মোষ তো থাকবে। তাহলে মোষটার এই সুন্নতের মালিক কিনা? আল্লাহ। আল্লাহ পাকের এই সুন্নত দাড়িটার মালিক কিনা? তুমি যতই হই যেমন রং টং দেখাও না কেন, মেহেন্দি মাখাও, এদের মালিক তো আল্লাহ। এই চুল দাড়ি মোষের এই সুন্নতের মালিক হচ্ছে আল্লাহ, যেটা প্রাচীন কাল থেকে চলে আসছে। আদম আলাইহিস সালামের বেহেশতের ভিতরে মোষ ছিল না? তাহলে ওটা কি যদি হারাম হইল, তো তাহলে আদম বেহেশতের ভিতরে কিভাবে হারাম বস্তু নিয়ে থাকলো? আদমের যখন মোষ ছিল, আদমের মোষ ছিল, তার প্রমাণ কি? মোষ কখন আসে গো? যখন যৌবন আসে তখন তো মোষ আসে। তা আদমের যৌবন ছিল বেহেশতের ভিতরে, তার প্রমাণ কি? তার স্ত্রী ছিল। এই জন্য আদমের মোষ বেহেশতের ভিতর ছিল, বেহেশতের ভিতর কোনো হারাম বস্তু থাকতে পারে না। তারপরে যদি তুমি বলো যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় হারাম হয়েছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাল বস্তুকে হারাম করার এখতিয়ার কি আছে? না। সূরা তাহরিমের 1 নম্বর আয়াত দেখো। নবী কোন এক সময় হালাল বস্তুকে বিবিদের জন্য হারাম করছিল, তখন আল্লাহ ধমক দিয়ে বলল, হ্যাঁ নবী, আমি যা কিছু হালাল করেছি তা তুমি হারাম করো কেন? ধমক দেওয়ার পরে 60 হয়ে গেল। নবীর আল্লাহর ধমকে নবী কি আর বেকা থাকতে পারে নাকি? 60 হয়ে গেল, সোজা হয়ে গেল। উনি এই আল্লাহর দেওয়া
সুন্নত হালাল এটারে আর হারাম বলতে পারে না। জয় গুরু। তারপরও এটা যে হারাম নয় তার প্রমাণ কি? সূরা ইমরানের 93 নম্বর আয়াত খুলে দেখো। বনি ইসরাইলদের জন্য আমি যা কিছু হারাম করেছি তা বাদে তোমাদের সকলের জন্য তা হালাল করে দেয়া হলো। তাহলে হারামের তালিকায় মোষ নাই, তাহলে এই আয়াত অনুসারে এটা হালাল। আর হালাল বস্তুকে নবী কখনো হারাম বলে নাই। সূরা তাহরিমের 1 নম্বর আয়াত। আর বর্তমানে যারা তাবলিগ আলা হাজি সাহেব চরমুনায় ফুরফুরা মানিকগঞ্জ আটটি হিজবুত তাহরির হেফাজত ইসলাম কাদিয়ানি টুপি পাগড়া পাগড়ি জুব্বা ধারা মোষ কাটা যত সব আদম সেজদা বিরোধী সব মোষ কাটা, জয় গুরু। এরা বলছে মোষ হারাম। আরে তুমি হ্যাঁ সূরা নহলে 116 নম্বর আয়াত খুলে দেখো। ইহা আন্দাজে বিরোধ না, এটা হালাল এটা হারাম আন্দাজে বললি তোমার ভুল হয়ে যাবে। কারণ এটা হালাল এটা হারাম বলতে যেয়ে যদি কোনো হালাল বস্তুকে হারাম বলে ফেলো তাহলে তুমি সীমা লঙ্ঘনকারী হয়ে যাবে। সূরা মাইদার 87 নম্বর আয়াত করে দেখো, তোমরা কোনো হালাল বস্তুকে হারাম বলো না, যারা হালাল বস্তু এই মোষকে হারাম বলে তারা সীমা লঙ্ঘনকারী, তাদেরকে আল্লাহ পছন্দ করে না। তাহলে আমি প্রমাণ করে দেব এই মোষটা হালাল, তোমরা বলছো যে এটা হারাম। তা আল্লাহ যদি এখন হারাম করে আমার তোমার তো আর আপত্তি নাই, আপত্তি আছে গো? তখন আমরা কি আল্লাহর ভুল ধরতে যাবো নাকি? আল্লাহর ইচ্ছা হয়েছিল তখন হালাল এটা দিয়েছিল, পরে আল্লাহ ইচ্ছা করলে এটা হারাম করতে পারে, আল্লাহ তো যা ইচ্ছা তাই করতে পারে, আমার আপনার কোনো আপত্তি নাই। কিন্তু শয়তান কিন্তু আল্লাহর ভুল ধরার জন্য বসে আছে। যদি এরকম একটা ভুল আল্লাহ করেই ফেলে, শয়তান এসে আল্লাহর কাছে বলবে না যে আল্লাহ তুমি পছন্দ করে দিয়েছো মোষ, বেহেশতের ভিতরে আদবে দিয়েছো, এটা হালাল ছিল, তুমি আবার এটা পানি খাওয়ার সময় পানি লেগে যাবে বলে ওটা হারাম করে দিলে, তাহলে তোমার প্রথমে দেওয়াটা ভুল ছিল। আল্লাহর ভুল ধরবে না মূর্খের মতন? আল্লাহ কখনো ভুল করে নাকি? আল্লাহ ভুল করে নাই। আল্লাহ মোষ দিয়েছে হালাল জায়গায় দিয়েছে, পছন্দের জায়গায় দিয়েছে। আল্লাহ নিষেধ করলো পরিবর্তন করো না। সূরা আল ফাতির 23 নম্বর আয়াত অনুসারে যারা যারা মোষটাকে পরিবর্তন করে ছোট করে ফেলছে তারা সূরা আল ফাতির 23 নম্বর আয়াতকে অস্বীকার করে একটা আয়াত অস্বীকার করে ইবলিস যখন কাফের হয়ে যায়, তুমিও মোষ কেটে কাফের হয়ে গেছো। আর জয় গুরু না বলার কারণে তুমি ইবলিস হয়ে গেছো, কারণ ইবলিস তো জয় গুরু বলে না। ইবলিস জয় গুরু বলে না, কারণটা কি? গুরু নাম আল্লাহর গুণবাচক নাম, এই সূরা রহমানের 4 নম্বর আয়াত, এখানে কোনো আপত্তি নাই। আবার এই গুরু নাম রসুলেরও গুরু নাম রসুলেরও গুণবাচক নাম, সূরা বাকারা 111 নম্বর আয়াত, সূরা ইমরান 166 নম্বর আয়াত। এখন আল্লাহ পাকের গুণবাচক নাম গুরু, রসুলেরও গুণবাচক নাম গুরু। আল্লাহ যদি ইবলিস যদি আল্লাহকে গুরু বলে ডাকে, তাহলে রসুলকে আল্লাহর একটা গুণবাচক নামে রসুল বলো, তাহলে আল্লাহ বাদ যাচ্ছে, তাহলে আল্লাহ তো বাদ দেওয়া যাবে না। আবার যদি আল্লাহ বলো রসুল বাদ যাচ্ছে, রসুল বাদ দিলে তো ইবলিস কাফের হয়ে যাচ্ছে, তাহলে রসুলও বাদ দেওয়া যাচ্ছে না, আল্লাহ বাদ দেওয়া যাচ্ছে না। ডাকার ভিতরে তো আমি যদি রসুল এবং আল্লাহ দুইটা একসাথে ডাকি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে আমার কয়জন হইল? ডাকার ভিতরে তো দুইটা হইল, আল্লাহ এবং রসুল। এই জন্য এই আল্লাহর সাথে রসুলের ডাকলে শিরক হয়ে যাচ্ছে। সূরা জিনের 18 নম্বর আয়াত, এখানে বলছে আল্লাহ বাদে কাউকে দেখো না। আল্লাহ বাদ দিলেও কাফের, রসুল বাদ দিলেও কাফের, আল্লাহর সাথে রসুলের নিলে শিরক। এখন তুমি কোথায় যাবা? এই জন্য আল্লাহর গুণবাচক নাম গুরু, রসুলের গুণবাচক নাম গুরু। আমি যখন গুরু বলে ডাকলাম তখন আল্লাহ রসুল কোনোটাই বাদ গেল না, আবার একটা নামেই হয়ে গেল। এই জন্য গুরু হচ্ছে আল্লাহ পাকের একত্ববাদের নাম। এই জন্য আমরা জয় গুরু বলি। আল্লাহ পাকের একত্ববাদে আল্লাহকে এনে আল্লাহ রসুলকে একাকার ও অবিচ্ছিন্ন ভাবে ডাকার জন্য আমরা গুরু নামে আল্লাহ রসুলকে একাকার হয়ে একত্ববাদে ডাকি। আর গুরু নামের জয় দিয়ে আল্লাহ রসুলের উভয় জয় দিয়ে আমরা এই একত্ববাদের জয়ে আল্লাহ পাকের প্রশংসার ভিতরে আছি। সূরা নিসার 150 নম্বর আয়াতে বলছে কাফের তো তারাই উরিদু ফাররিকুন বাইনাল্লাহ ওয়া রাসূলি, যারা রসুল থেকে আল্লাহকে সেপারেট করে ডাকাডাকি করে, ওরাই তো কাফের। আমরা আল্লাহ বাদ দেব না, রসুল বাদ দেব না, আল্লাহ রসুলের গুণবাচক নাম জয় গুরু দিয়েই এক সেজদার ভিতরেই আমরা আল্লাহ রসুলের দর্শন, আল্লাহ রসুল স্রোতে আল্লাহ পাকের দর্শন করে সেই জায়গায় আত্মসমর্পণ করা আহ্বান করে আমার কথা শেষ করি। জয় গুরু।